পাঁচ ধরনের নারী যতই নামাজ পড়ুক তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। সারাদিন সেজদায় পড়ে থাকলেও তাদের নামাজ আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। খুব মারাত্মক একটা বিষয়। নারীদের জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এটার হিসাব নেবেন। তবুও পাঁচ ধরনের নারীর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সিলসিলায়ে সহিহার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। পুরুষ হোক নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে এট ফার্স্ট সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরি আমালিহি, যার আমলনামায় নামাজ থাকবে তার জীবনের সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবেন। আর যার আমলনামায় নামাজ থাকবে না, ওই ব্যক্তি যতই নামাজ ও যত আমল করুক না কেন, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো আমল দিয়ে সে নাজাত পাবে না যদি নামাজের হিসাবে আটকে যায়। সুতরাং নামাজ গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য নারীদেরও ক্ষেত্রেও নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচ ধরনের নারীদের নামাজ হয় না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, যেই নারী এরকম অবস্থায় থাকে যে সে সুগন্ধি ব্যবহার করে, পারফিউম ইউজ করে ঘর থেকে বের হয় এবং পরপুরুষের নাকেও সুগন্ধির ঘ্রাণ যায়, এরকম কোনো নারী যদি হয়, ওই নারী যতজন পুরুষের নাকে তার সুগন্ধি পৌঁছালো ততজনের সাথে জেনার গুনাহ আল্লাহ তার আমলনামায় উঠায় এবং ওই নারীর নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানা যায়। মনে রাখবেন, নারীরা সুগন্ধি পারফিউম ইউজ করতে পারবে, কোনো সমস্যা নাই, তবে সেটা ঘরের পরিবেশে, তার স্বামীর সামনে, তার স্বামীর সাথে থাকার সময়। বাট বাহিরের পরিবেশে সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, বাহিরের পরিবেশে এমন কিছু ইউজ করতে পারবে যেটা সুগন্ধি ছড়িয়ে পড়ে না। যেমন আপনারা এই যে রেক্সোনা ইউজ করে অনেকে, এই কেন্দ্রিক যে জিনিসগুলো যেগুলো বাহিরে সুগন্ধি ছড়ায় না, এই ধরনের জিনিস ইউজ করতে পারবে। কিন্তু বাট যে জিনিসটা সুগন্ধি ছড়ায় এরকম কোনো কিছু নারীরা বাহিরে ব্যবহার করে চলে যেতে পারবে না। দুই নাম্বার হচ্ছে, কোনো নারীর স্বামী যদি তার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে ওই নারী যতই নামাজ পড়ুক, যতক্ষণ স্বামী শরীর কারণে অসন্তুষ্ট হলে যতক্ষণ সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত ওই নারীর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো শরীয়তের কোনো কারণে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর নাখোশ হয়, যেই জিনিসটা স্বামীর অধিকার, এরকম কোনো কিছুর কারণে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর নাখোশ হয়, ওই স্বামী যতক্ষণ পর্যন্ত স্ত্রীর উপর সন্তুষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত ওই নারীর নামাজ কবুল হয় না। এবং ফেরেশতারা, আসমানের ফেরেশতারা পর্যন্ত ওই নারীর জন্য সব সময় গজব কামনা করতে থাকে, সব সময় গজব কামনা করতে থাকে এরকম কিছু হলে। তিন নাম্বার হচ্ছে, যদি কোনো নারী নামাজে দ্বারা এরকম ভাবে যে তার সতর উন্মুক্ত হচ্ছে, অর্থাৎ নামাজের সময় হাতের কবজি এবং মুখমণ্ডলের বাইরে পুরোটা ঢেকে রাখতে হবে এবং পায়ের পাতা বাদে পুরোটা ঢেকে রাখতে হবে। অনেক নারী রয়েছে যারা শাড়ি পরে নামাজে দাঁড়ায়, এই ক্ষেত্রে অনেকে যখন রুকু সেজদা দেয় ওই সময় হাতের কবজি থেকে উপরের দিকে উঠে যেতে পারে। এরকম যদি কখনো হয় তাহলে কিন্তু নামাজ কবুল হবে না। আপনার হাতের কবজির উপরে উঠে এমন কোনো কাপড় আপনি পরতে পারবেন না। চার নাম্বার হচ্ছে, নেল পালিশ যদি কেউ ব্যবহার করে, নেল পালিশ ব্যবহার করলেও সাধারণত উজুই হয় না। কারণ হচ্ছে নেল পালিশ এমনভাবে হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে লেগে থাকে যে একটা স্তর, এক্সট্রা একটা আবরণ আঙ্গুলের মধ্যে, নখের মধ্যে থাকে, যার কারণে উজুর পানি ওই জায়গায় পৌঁছায় না। এই জন্য এইভাবে উজু না হলে নামাজও হবে না। পাঁচ নাম্বার হচ্ছে, কোনো নারী যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, অর্থাৎ নিজের আপন রহিমের সম্পর্ক, আব্বা আম্মা এদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করে ফেলে, এরকম নারী যতক্ষণ এই সম্পর্ককে জোড়া না লাগাবে ততক্ষণ তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না।